দিল্লিতে অনশনরত বিশিষ্ট শিক্ষাবিদ সোনাম ওয়াংচুককে পুলিশ জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে সোমবার বিকেল উত্তর ত্রিপুরার ধর্মনগরে যৌথ বিক্ষোভ মিছিল সংগঠিত করে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন। মিছিল থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলা হয়। বিক্ষোভ মিছিলটি ধর্মনগর শহরের ডিএনভি রোড, কালীবাড়ি রোড, নেতাজি মূর্তির পাদদেশ ও বাজার এলাকা পরিক্রমা করে। পরে শহীদ ভগৎ সিং এর প্রতিকৃতির সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এরপর সিপিআইএমের ধর্মনগর মহকুমা কার্যালয়ে এসে মিছিলের সমাপ্তি ঘটে। প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই ধর্মনগর মহকুমা সম্পাদক অর্জুন নাথ, সভাপতি জসিম উদ্দিন, রাজ্য কমিটির সদস্য রাজীব নাথ, এসএফআই ধর্মনগর মহকুমা সভাপতি সলমান খান, ছাত্রনেতা সুজন নাথ এবং সিপিআইএম ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার শিক্ষা ব্যবস্থা ও গণতান্ত্রিক আধিকারিকের দমনে পথে এগোচ্ছে। তাদের দাবি, সোনাম ওয়াংচুকের মতো একজন শিক্ষাবিদের বিরুদ্ধে পুলিশের এই পদক্ষেপ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এই ধরনের ঘটনার বিরুদ্ধে আগামী দিনেও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন আন্দোলনের নেতৃত্বরা। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ধর্মনগর মহকুমা কমিটি সারা দেশের সাথে ইতিমধ্যে আমাদের ধর্মনগরের যে মূল সড়ক পথ, সেই সড়ক পথে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের দেশের যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ওনার পদত্যাগের দাবিতে গোটা দেশে সমস্ত অংশের ছাত্র যুবকরা দাবি তুলছেন। 21 দিন যাবৎ দিল্লির যন্তর মন্তরে অনশন করছেন জিএনজি, এসএফআই, ডিওয়াইএফের সমর্থকরা। কিন্তু আমরা লক্ষ্য করলাম গত পরশুদিন এই দেশের সরকার সকাল 7 ঘটিকায় আমাদের দেশের যিনি বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক সোনাম ওয়াংচুক, যিনি দীর্ঘ 21 দিন থেকে আমরণ অনশন করছেন, ওনাকে জোরপূর্বক তুলে নেওয়া হলো। আমরা এই ধরনের বিজেপি সরকারকে, এই ধরনের ঘটনাকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। পাশাপাশি আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দাবি তুলছি, আমাদের দেশের ছাত্র সমাজের স্বার্থে, আমাদের দেশের বেকারদের স্বার্থে অবিলম্বে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, নইলে গোটা দেশে আমাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। আমরা আমাদের দাবি, শিক্ষামন্ত্রী নিট সহ বিভিন্ন কেলেঙ্কারির সাথে যুক্ত, অবিলম্বে সেই শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, নইলে আমাদের লড়াই আরও তীব্র হবে।